আশা করছি যারা শুনছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আগামী মাসে তো সবারই পরীক্ষা শুরু হবে, এজন্য আপনারা পড়াশোনা করবেন এটাই আশা করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম জিপসাম প্রোডাক্টসের ইমপ্রেশন প্লাস্টার আর অর্ডিনারি প্লাস্টার এবং হার্ড প্লাস্টার, এই তিনটা। অর্ডিনারি প্লাস্টার বা বিটা হেমিহাইড্রেট আর হার্ড প্লাস্টার মানে আলফা হেমিহাইড্রেট। আজকে আমরা পড়ব টাইপ 4 ডেন্টাল স্টোন উইথ হাই স্ট্রেংথ লো এক্সপেনশন ফর ডাইজ অর সলিউবল প্লাস্টার। হাই স্ট্রেংথ বলতে আমরা বুঝি যেটা স্ট্রেংথ বেশি হবে, যেটা সহজে ভাঙবে না, অ্যাব্রেসিভ রেজিস্ট্যান্স হবে, এটাই। লো এক্সপেনশন মানে হইল এক্সপেনশনটা খুব নেগলিজিবল হবে। তাহলে দি মেইন ইনগ্রেডিয়েন্টস অফ দিস টাইপ অফ দ্য স্টোন ইজ আলফা হেমিহাইড্রেট। আলফা হেমিহাইড্রেট মিনস হার্ড প্লাস্টার, বিটা হেমিহাইড্রেট মানে অর্ডিনারি প্লাস্টার বা মডেল প্লাস্টার, আর হার্ড প্লাস্টারকে বলা হয় স্টোন প্লাস্টার বা হার্ড প্লাস্টার, আলফা হেমিহাইড্রেট ইত্যাদি। ইট ইজ prepared by boiling gypsum in 30% calcium chloride or 0.5% sodium succinate solution. The boiled mass is washed with water. After drying, it is powdered. The powder has fine monoclinic crystal structure. কম্পোজিশনে যদি আমরা দেখি, প্লাস্টার অফ প্যারিস থাকবে 60%, স্টার্চ ম্যাটেরিয়ালস 40% আর অ্যাক্সিলারেটর হিসেবে থাকবে পটাশিয়াম সালফেট, কালারিং অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট থাকবে। আচ্ছা, আমরা যদি প্রপার্টিজ দেখি, it takes accurate impression. Its plaster water ratio is 5:1 by weight. more or less সব প্লাস্টারই পাউডার ওয়াটার রেশিও কিন্তু বাই ওয়েটে হয়। Its setting time is 5 minutes. Number 4, it is to be used in thick consistency and the model is made with investment plaster which can withstand high temperature. Number 5, it requires no separating media to separate it from the model plaster. Impression plaster এ আমরা পড়েছিলাম যে separating media লাগবে। Number 7, it is more abrasion resistance. Number 8, it is more fracture resistance and very tough. Number 9, its compressive strength is high. আমরা যদি ইউজ দেখি, number 1 কি, it is mainly used in inlay, crown or bridge like restoration and prosthesis work. Number 2, this plaster can be used for taking impression of the mouth where great accuracy is required. আমরা ইমপ্রেশন প্লাস্টারে পড়েছিলাম যে গ্রেট অ্যাকুরেসি না হইলেও চলে, আর এটাতে গ্রেট অ্যাকুরেসি লাগবে। আচ্ছা, এটা গেল নাম্বার 4। আর আমরা যদি টাইপ 5-এ দেখি, টাইপ 5 কি, হাই স্টোন উইথ হাই এক্সপেনশন অ্যান্ড হাই স্ট্রেংথ, অর্থাৎ এটা শুধুমাত্র ইনভেস্টিংয়ে ইউজ করা হয়, ইনভেস্টমেন্ট প্লাস্টার, এটা ইনভেস্টিংয়ে ইউজ করা হয়। আর এটা যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু আগে একবার গত ক্লাসে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট প্লাস্টারটা হইল যে শুধুমাত্র যেখানে হাই স্ট্রেংথ লাগবে, হাই এক্সপেনশন লাগবে এবং টেম্পারেচারে এটা ভেঙে যাবে না বা ক্র্যাক হবে না, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে কি, এ ডেন্টাল স্টোন শুড হ্যাভ হাই স্ট্রেংথ, হার্ডনেস, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অ্যান্ড ম্যাক্সিমাম এক্সপেনশন। ইটস হাই হার্ডনেস increases the abrasion resistance. Its high expansion favors to compensate the casting shrinkage from some base metal alloys. আর কাস্টিং শিঙ্কেজ জিনিসটা আমরা পড়ব সামনে। These are modified form of plaster which are capable of withstanding higher temperature without being chemically and physically affected in their composition. অর্থাৎ এদের কম্পোজিশন কোনো প্রকার চেঞ্জ ছাড়াই এটা হাই স্ট্রেংথ, হাই এক্সপেনশন হবে। আর কম্পোজিশন যদি আমরা দেখি, 1 নম্বরে কি থাকবে, রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস। দিস আর দি মিক্সচার অফ সিলিকা অ্যান্ড হোয়াইট চায়না ক্লে। ইট ইজ অ্যাডেড আপ টু 70% রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস থাকবে, যেটা সিলিকা এবং হোয়াইট চায়না ক্লে। আর সিলিকা কেন ইম্পর্টেন্ট? সিলিকা ইজ অ্যান ইম্পর্টেন্ট
সরি আমাদের নেটওয়ার্ক আছে সমস্যা করছে আবার সিলিকা ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ ইনভেস্টমেন্ট প্লাস্টার বিকজ ইট ইজ অ্যান রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস অ্যান্ড একটু আগে কিন্তু আমরা পড়লাম যে রিফ্র্যাক্টরি মধ্যে সিলিকা ইউজ করা হয় সেই সিলিকাটা কী কাজে লাগে ইট ইজ অ্যান রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস অ্যান্ড সো ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার it causes the mold to expand on heating. Number 2 কি থাকবে gypsum either in the form of plaster of Paris or hydrocal কত থাকবে 35% to 40% আগেরটা কত 70% ছিল is added as binding materials because silica will not set alone when mixed with water শুধুমাত্র বালি যদি আমরা পানির সাথে মিশাই তাহলে এটা সেট হবে না এই জন্য জিপসাম ইউজ করা হয় যেটা প্লাস্টার অফ প্যারিস বা হাইড্রোক্যাল হিসাবে ইউজ করা হয় sodium chloride is added because it decreases the shrinkage of gypsum products on heating হিট করলে জিপসাম প্রোডাক্টসের shrinkage কম হয় asbestos fiber these being refractory in nature modifies the investment to withstand high temperature যাতে হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করে এই জন্য asbestos fiber ইউজ করা হয় reducing agent কি reducing carbon particles are added in the form of graphite and finely powdered metallic copper graphite অথবা metallic copper. Number 6 boric acid it hardens the investment and also reduces the oxide formed during melting of metal অনেক সময় দেখা যায় মেটাল মেল্টিং হওয়ার সময় অক্সাইড তৈরি হয় যেগুলি বোরিক অ্যাসিড দিয়ে রিডিউস করা হয় পটাশিয়াম সালফেট অ্যাজ অ্যাক্সিলারেটর আমরা কি করেছি যে এটা সেটিং রিঅ্যাকশনকে অ্যাক্সিলারেট করে বোরাক্স অ্যাজ রিটার্ডার এটা 1% কালারিং এজেন্ট ইউজ করা হয় প্রপার্টি যদি আমরা দেখি আমরা জিপসাম প্রোডাক্ট যেদিন প্রথম আলোচনা করছি ওই দিন আমরা বলেছি যে এটার 3-4টা প্রপার্টিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি এক নাম্বার কি ফাইন পার্টিকেল থাকবে যাতে স্মুথ সারফেস হয় করে প্রডিউস করতে পারে নাম্বার 1 নাম্বার 2 টেম্পারেচারে এটা সিঙ্ক করবে এবং টেম্পারেচার উঠিয়ে নিলে ঠান্ডা করলে এটা এক্সপ্যান্ড করবে নাম্বার 2 নাম্বার 3 কি এটা পোরোসিটি থাকবে সাফিসিয়েন্ট যাতে যে যে ভ্যাকেন্সিটা তৈরি হবে লিকুইড মেটাল ঢোকানোর আগে ওই স্পেসে যে গ্যাস থাকবে ওই গ্যাসটা যেন অকুপাইড হয় এটা তাহলে কি প্রপার্টিজ কি ইট মিক্স ইনটু স্মুথ কনসিস্টেন্সি it has setting time 15 to 30 minutes it does not crumble or crack at high temperature or pressure এটা very very important এটা ইনভেস্টমেন্ট প্লাস্টারের জন্য it does not decompose or disintegrate on heating হিট করলে এটা ক্র্যাক হবে না বা ক্রাম্বল হবে না আর ডিকম্পোজ হবে না এটার যে কম্পোজিশনগুলি আলাদা আলাদা হয়ে যাবে না it has sufficient compressive strength it shows sufficient expansion to compensate the shrinkage of metal on cooling এর মানে হলো মেটাল যখন আমরা গরম করি তখন এটা এক্সপ্যান্ড করে এটা যখন এক্সপ্যান্ড করে তখন ইনভেস্টমেন্ট প্লাস্টার শ্রিঙ্ক করে যার ফলে এটা কম্পেনসেট হয় আবার ঠান্ডা যখন হয় মেটাল যখন শ্রিঙ্ক করে তখন এটা পূর্বের অবস্থায় আবার চলে যায় এক্সপ্যান্ড করে নাম্বার 7 it has got sufficient porosity to allow the gases to escape from the mold when molten metal enters into it যখন ওই যে মোল্ডটা তৈরি হয় যে ভ্যাকেন্ট জায়গাটা তৈরি হয় ওয়াক্সটা রিমুভ হওয়ার পরে সেই জায়গাটাতে যখন লিকুইড মেটাল ঢোকানো হয় তখন যে গ্যাসটা ভিতরে থেকেছে সেই গ্যাসটা যাতে এসকেপ হয় এই জন্য সাফিসিয়েন্ট পোরোসিটি থাকা লাগবে it is fine grained so it produces a smooth surface on the casting its plaster water ratio is 4:1 by weight অর্থাৎ এখানে প্লাস্টার বেশি লাগবে পানি কম লাগবে কিন্তু আমরা যখন অর্ডিনারি প্লাস্টার পড়েছি তখন
প্লাস্টার বেশি লেগেছে, ওয়াটার কম লেগেছে। আবার যখন আমরা অর্ডিনারি প্লাস্টার করেছি বা বিটা হেমিয়াইটের, তখন প্লাস্টার এবং পানির রেশিওটা বেশি ছিল, 3:1. Use কি, these materials are used where a very high temperature is required in an investment material in casting and soldering procedures. That is, as an investment materials in investment soldering, as an investment materials in casting of metallic denture bases, cast partial dentures, crowns, bridges and inlays. As a model materials in cases of cast denture. যেহেতু এক্সপেনশন এবং স্ট্রেংথের প্রশ্ন আসছে, সেহেতু আমরা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দি এক্সপেনশন অফ প্লাস্টার ডিউরিং সেটিং. নাম্বার 1, প্লাস্টার ওয়াটার রেশিও. দি থিকার মিক্স দি গ্রেটার উইল বি দি এক্সপেনশন. অর্থাৎ মনে রাখার জন্য সহজে আমি বলে দিই, পাউডার যেখানে বেশি থাকবে সেখানে এক্সপেনশন বেশি হবে, সহজ কথা. পাউডারের গ্র্যানুলস বেশি থাকবে আর এক্সপেনশন বেশি হবে, কন্ট্রাকশন কম হবে. আর ওয়াটার যেখানে বেশি থাকবে কন্ট্রাকশন সিঙ্কেজ কম বেশি হবে. দেখি দি প্লাস্টার ওয়াটার রেশিও, দি থিকার দি মিক্স গ্রেটার উইল বি দ্য এক্সপেনশন অ্যান্ড থিনার দি মিক্স লেজার উইল বি দ্য এক্সপেনশন. স্পেচুলেশন, longer the speculation time the greater will be the setting expansion. অনেক বেশি সময় ধরে স্পেচুলেশন করলে সেটিং এক্সপেনশন বেশি হবে. Modifiers, they also affect setting expansion to some extent. Potassium sulfate solution 4% or borax solution 0.6% will reduce the setting expansion. এবার আমরা স্ট্রেংথ দেখব. Factors influencing the strength of the plaster or model or cast. Number 1, minimum plaster water ratio. A thick mix of plaster gives greater strength. যেহেতু পাউডার বেশি থাকবে, গ্র্যানুলস বেশি থাকবে, এই জন্য এটা স্ট্রেংথ বেশি হবে. স্পেচুলেশন, ভিগারাস স্পেচুলেশন উইদিন লিমিট. অর্থাৎ যে সময়ে এটা স্পেচুলেশন করা দরকার সে সময়ের মধ্যেই অনেক দ্রুত স্পেচুলেশন করলে, এটা কি বলছে, নট বিয়ন্ড 1.5 minutes, 1.5 মিনিটের বেশি না. উইল গিভ গ্রেটার স্ট্রেংথ টু দি প্লাস্টার সেটস. মেকানিক্যাল স্পেচুলেশন, এটা হলো হ্যান্ড মিক্সিং, হ্যান্ড স্পেচুলেশন. এরপরে মেকানিক্যাল স্পেচুলেশন কি, মেকানিক্যাল স্পেচুলেশন অর ভাইব্রেশন gives adequate strength to the plaster by reducing its viscosity. Modifiers, retarders increases the setting time and as a result crystals of dehydrated calcium sulfate get enough time to arrange themselves in a regular form, leaving no space in between them. অর্থাৎ যখন এটা সেট হয় গ্র্যানুলসগুলির মাঝখানে কোনো প্রকার ফাঁকা থাকে না. and the result is a hard plaster surface. Number 5, particle size of the plaster. Fine grains plaster particles give more strength to the set plaster. অর্থাৎ আমরা কি যখন আলফা হেমিয়েটেড করেছি যে হার্ড প্লাস্টার বা স্টোন প্লাস্টার, তখন আমরা বলছি কি স্মুথ সারফেস থাকবে. শুধুমাত্র ওই হার্ড প্লাস্টার এবং ইনভেস্ট প্লাস্টারের পার্থক্য এটাই যে ইনভেস্টমেন্ট প্লাস্টার আরও বেশি স্ট্রেংথ থাকবে বেশি, আর ওইটার মতোই সারফেস স্মুথ থাকবে, হার্ড থাকবে, কিন্তু হিট দিলেও এটা ডিকম্পোজেস হয়ে যাবে না বা ক্র্যাক হয়ে যাবে না বা ক্রাম্বল হয়ে যাবে না. এটাই পার্থক্য, কিন্তু হার্ড প্লাস্টারে এটা হয়ে যাবে, এইটাই পার্থক্য. আর আমরা অর্ডিনারি প্লাস্টার হার্ড প্লাস্টারের যে পার্থক্যটা পড়েছিলাম সেটা হলো একটা যেমন বিটা হেমিহাইড্রেট বা অর্ডিনারি প্লাস্টার, একটা ড্রাই ক্যালসিনেশন থাকবে, ইরেগুলার গ্র্যানুলস থাকবে, লার্জ থাকবে, যার ফলে ভিতরে ফাঁকা ভ্যাকেন্ট জায়গা বেশি থাকবে, বাতাস বেশি থাকবে, অনেক বেশি হার্ড হবে না এই জন্য. আর পাউডার ওয়াটার রেশিও থাকবে 3:1. আর হার্ড প্লাস্টারে যেটা থাকবে যে 4:1 থাকবে, অর্থাৎ পাউডার বেশি লাগবে, আর ফাইন পার্টিকেলস থাকবে, পার্টিকেলসগুলির মাঝখানে থাকবে বেশি, কি বলে গ্যাপ থাকবে কম, যার ফলে স্ট্রেংথ বেশি হবে, এব্রেশন রেজিস্ট্যান্স বেশি হবে, এটাই. আর এখানে যে কোশ্চেনগুলি আসে সাধারণত জিপসাম প্রোডাক্টসে, সেটা হলো
যে জিপসাম প্রোডাক্টস কি, ডেফিনিশন, টাইপ কি কি আসতে পারে। আর আরেকটা যেটা আসে যেমন অর্ডিনারি প্লাস্টার বা বিটা হেমেটের কম্পোজিশন ইউজ, হার্ড আলফা হেমিয়েটেড বা হার্ড প্লাস্টারের কম্পোজিশন ইউজ, দুইটার ডিফারেন্স থাকবে বিটা হেমিয়েটেড আলফা হেমিয়েটেড। আর ইনভেস্টমেন্ট প্লাস্টারে থাকবে ইনভেস্টমেন্ট প্লাস্টার থাকবে কি বলে প্রপার্টিস থাকবে। আর আমরা যদি সামনে আরও পড়ব যে কাস্টিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রসিডিউর, ওইটার মধ্যে আবার ইনভেস্টমেন্ট প্লাস্টার আসবে, তখন ওইটাতে একটু আসে যে ওইটা রিলেটেড এইটাতেও আসতে পারে অথবা ওই চ্যাপ্টার টপিক্সে আসতে পারে। সেটা হলো যে ইনভেস্টমেন্ট প্লাস্টারের টাইপ কী কী হয়, কী কী ক্রাইটেরিয়াকে ডিপেন্ড করে এই টাইপগুলি হয়, কী কী টাইপগুলির প্রপার্টিস কী থাকবে, ইউজ কী থাকবে, এটা এটা আমরা কাস্টিং প্রসিডিউরে পড়বো, কাস্টিং প্রসিডিউর ইনভেস্টমেন্ট প্লাস্টারে। আর আগামী দিন আমরা পড়বো ডেন্টাল ওয়ার্কস। আর সামনে যেহেতু পরীক্ষা, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অন্যান্য দিকে থেকে যতটুকু সম্ভব অন্যান্য কাজ থেকে বিরত থেকে আপনারা একটু পড়াশোনা করেন। পড়াশোনা করলে যেটা হবে, আপনাদের একবারে পাশ করে যেতে হবে। এমনি করোনার কারণে অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু আর নষ্ট হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আপনাদেরকে পাশ করে যেতে হবে, এই জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর এটা ভাবার অবকাশ নাই যে আমাদের করোনার কারণে টিচাররা আমাদেরকে কম ধরবেন বা টিচাররা আমাদেরকে একটু স্যাক্রিফাইস করবেন, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, যার ফলে আপনাদেরকে পড়া ছাড়া বিকল্প নাই। তাহলে আমরা আজকে জিপসাম প্রোডাক্ট শেষ করে দিলাম। আগামী দিন ইনশাল্লাহ আমরা ডেন্টাল ওয়ার্কস পড়ব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি। ওকে, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। আর সবাই আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থাকবেন। আর সবার কাছেই সব কিছু ছোট ছোট ভুলের জন্য ক্ষমা চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।